আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল জানিয়ে প্রধান উপদেষ্টা বাহিনীটির ভূয়সী প্রশংসা করেন। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ আয়োজিত কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বাংলাদেশ সহ 24টি দেশের 311 জন অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে চায় সরকার। এতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেন তিনি। Now the time for election, we are looking forward to it, and we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types, because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। Thank the armed forces of Bangladesh and their leaders for making this very quick decisions to stay with the people. Can we give a big applause for our army and for their leaders and all the rank and file, every single person who is serving in the army and all the armed forces and the police forces. It's not easy. It's an extremely difficult thing to do, because your slightest mistake could blow away everything. কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান দেশের যে কোনো সংকটময় মুহূর্তে কাজে লাগাতে সক্ষম হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। With the graduation. ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। Of lifetime.